আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার চলে এসেছি। আজ আমার পাঠ্য পশ্চিমবঙ্গ সরকারের নবম শ্রেণীর একটি কবিতা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান। আমি কবিতাটা অল্প অল্প করে পড়ব এবং তার মানেগুলো বলবো। কবিতাটা শুরু করার আগে আমি কবিতার একটু প্রেক্ষাপট আলোচনা করে নিই। কবি কাজী নজরুল ইসলাম 1924 সালে ভাঙার গান কাব্যগ্রন্থে এই ভাঙার গান কবিতাটি অন্তর্ভুক্ত। কবিতাটির প্রেক্ষাপট হচ্ছে অসহযোগ আন্দোলন। এই সময় এই কবিতাটি মূলত একটি গান। এই কবিতাটির মাধ্যমে কবি সশস্ত্র বিপ্লবকে আহ্বান করেছিলেন। কারারুদ্ধ শত সহস্র স্বাধীনতা সংগ্রামীদের মুক্তি তথা স্বদেশের মুক্তির দৃঢ় সংকল্প প্রকাশিত হয়েছে এই কবিতাটির মাধ্যমে। আমি খুব অল্প অল্প করে পড়ব আর তার মানে বলবো। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কবি বলছেন যে এই যারা তরুণ বিপ্লবীরা ইংরেজদের কারাগারে বন্দি, তাদের নির্যাতন সহ্য করছে, অকথ্য অত্যাচারে অত্যাচারিত হচ্ছে, সেই লোহার কপাট, সেই কারাগারের যে কপাট যেটা লোহা দ্বারা নির্মিত, সেটাকে ভেঙে দিয়ে উদাও করে দাও। সেই কারাগারের দরজায় লেগে আছে এই বিপ্লবীদের রক্ত, জমাট বেঁধে আছে সেই রক্ত। শিকল পূজার পাষাণ বেদি মানে এই বিপ্লবীদের যে আদর্শ তাকে তিনি পূজার সমতুল্য ধরেছেন এবং সেই পাষাণ বেদিতে তাদের রক্ত রঞ্জিত হয়ে আছে। ওরেও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তরুণ মানে যুব সম্প্রদায়, ঈশান মানে মহাদেব বা শিব। এখানে তরুণ বিপ্লবীদের বোঝানো হয়েছে। কবি বলছেন যে তরুণ বিপ্লবীদের আহ্বান করেছেন যে তোরা প্রলয় বিষান বাজা। বিষান মানে শিঙা জাতীয় বাদ্যযন্ত্র। মহাদেব যখন প্রলয়কালে তার শিঙা বাজিয়ে চারিদিক লণ্ডভণ্ড করে দিয়েছিলেন, ঠিক সেই রকম কবি আহ্বান করেছেন বিপ্লবীদের চারিদিক লণ্ডভণ্ড করে দিতে। ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি মানে নিশান মানে পতাকা, ধ্বংসের পতাকা। উড়ুক প্রাচীর, প্রাচীর শব্দটার দুটো মানে এখানে। প্রথম প্রাচীর মানে হচ্ছে পূর্ব দিক, আর প্রাচীর ভেদি মানে পাঁচিল ভেদ করে, অর্থাৎ ধ্বংসের পতাকা উড়ুক পূর্ব দিকের পাঁচিল ভেদ করে। এরপর কবি বলছেন গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। গাজন হলো মহাদেবের একটা উৎসব, চড়ক সংক্রান্তিতে হয়। যারা এক মাস সন্ন্যাস নেয় তারা চড়ক সংক্রান্তির দিন বা চৈত্র সংক্রান্তির দিন গাজন করে। সেখানে তারা মহাদেবের উদ্দেশ্যে গান বাজনা করে, শিঙা ফোকে। সেরকম উন্মত্ততায় কবিও বিশ্বাসী। তিনি বলছেন যে তোরাও আনন্দ কর, বাজনা বাজা। কে মালিক কে সে রাজা, এখানে মালিক বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ শাসকদের বোঝানো হচ্ছে, আর রাজাও তারা। কবি খুব উপহাস্য করে বলেছেন যে দেশ আমার, ভারতবর্ষ আমার, আর মালিক তারা, এটা কখনো হতে পারে না। এটাই হলো স্বাধীন সত্য, এটাকে মুক্ত কর তোরা। হা 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 পায়রে হাসি, ভগবান পড়বে ফাঁসি। এখানে ভগবান ঈশ্বর নয়, এখানে ভগবান হলো তরুণ বিপ্লবী সম্প্রদায়। কবি বলেছেন যে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, অর্থাৎ তরুণ বিপ্লবীদের ফাঁসি দেওয়া হবে। ভগবানকে, অর্থাৎ ভগবানের সমতুল্য যারা, সেই সব বিপ্লবীদের ফাঁসি দেওয়া হবে। এটা একটা উপহাস্যের কথা। সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে, অর্থাৎ এই যে ভুল তথ্য এটা কে শেখাচ্ছে। তারপর কবি বলেছেন ওরেও পাকলা ভোলা, দেরে দিয়ে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। আবার তিনি ভোলা অর্থাৎ ভোলানাথ মহাদেব শঙ্করকে উদ্দেশ্য করেছেন, কিন্তু তার এই ভোলা শব্দটাতেও তিনি তরুণ বিপ্লবীদের বুঝিয়েছেন যে তাদের তিনি পাগলা বলেছেন, অর্থাৎ পাগল। পাগল না হলে কেউ দেশের জন্য নিজের জীবনকে বিপন্ন করতে পারে না। যার পিছু টান আছে, যে সংসারী, যার শুভবুদ্ধি আছে, অর্থাৎ সংসার বুদ্ধি আছে, সুখ শান্তির চিন্তা করে, সে কখনো বিপ্লব মন্ত্রে নিজেকে দীক্ষিত করতে পারে না। তাই কবি তাদের পাগলা বলেছেন, পাগলের শামিল বলেছেন। মহাদেব যেমন প্রলয়কালে বিশ্বকে দুলিয়ে দিয়েছিলেন, তিনিও বলছেন যে এই স্বদেশ ভূমির শৃঙ্খলা মোচনের জন্য এই বিশ্ব সংসারকে দুলিয়ে দিতে। কি দোলাতে বলেছেন? গারদগুলা। গারদ মানে কি? গারদ মানে হচ্ছে কারাগার। তারপর কি বলেছেন? গারদগুলোকে জোরসে ধরে হ্যাঁচকা টান মারতে বলেছেন। তারপর বলেছেন মার হাঁক হই দড়ি হাঁক, কাঁধে নে দুন্দুবি ঢাক,
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পানে। এরপর তিনি হুঙ্কার দিতে বলেছেন। হৈদরি হাঁক মানে হচ্ছে চতুর্থ খলিফা হযরত আলী যুদ্ধক্ষেত্রে তার সৈন্যদের উজ্জীবিত করার জন্য ভয়ঙ্কর জোরে হাঁক দিয়েছিলেন যাতে শত্রুপক্ষ ভয় পায়। ঠিক সেই রকম কবি বলেছেন যে ব্রিটিশ সৈন্যদের মনে ভয় জাগাবার জন্য তরুণ যুব সম্প্রদায় যেন হুঙ্কার ছাড়ে যাতে ব্রিটিশ সৈন্য যুদ্ধক্ষেত্রে ভয় পায়। তারপর বলেছেন ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পানে, অর্থাৎ মৃত্যুর উদ্দেশ্যে জীবনকে উৎসর্গ কর। যারা তরুণ বিপ্লবী তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেয়, তাদের কাছে মৃত্যু জীবনের চেয়ে অনেক দামি, অনেক মূল্যবান। স্বদেশ ভূমির শৃঙ্খলা মোচনের জন্য তারা উৎসর্গকৃত প্রাণ, তারা নিজেদের জীবনকে অতি তুচ্ছ মনে করে মৃত্যুর কাছে। তারপর কবি বলেছে নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। তারপর কবি বলেছেন যে কালবৈশাখী ঝড় যেমন সবকিছুকে ওলট পালট করে দেয়, সেই তরুণ বিপ্লবী সম্প্রদায়কে তিনি উজ্জীবিত করেছেন যে এই ব্রিটিশ সরকারের সবকিছুকে তোরা তোলপাড় করে দে। তারপর তিনি তরুণদের বলেছেন, যুব সমাজকে বলেছেন যে এখনো কি তোরা বসে বসে সময় কাটাবি? দেরে দেখি ভীমকারা। ভীমকারা মানে ওই কারাগার, ব্রিটিশদের কারাগার, যেখানে স্বাধীনতা সংগ্রামী ছোট্ট ছোট্ট ছেলে থেকে শুরু করে তরুণ যুবক সকলে নৃশংস অত্যাচারে অত্যাচারিত হচ্ছে। তাদেরকে বলছেন যে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আয়, কারণ ওই কারাগারের মধ্যে তারা নৃশংস অত্যাচারে জর্জরিত। তাই বলছেন ওই কারাগারের ভিত্তিকে তোরা নাড়িয়ে দে। তারপর বলছেন লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। এরপর তিনি বলেছেন লাথি মেরে ওই কারাগারের তালা ভেঙে দে এবং সমস্ত বন্দিশালাগুলোতে আগুন জ্বালিয়ে দে এবং তার দরজা, তার শেকল, তার কারাগারের কপাট সবকিছুকে উপড়ে ফেলে দে। অর্থাৎ স্বাধীনতার পথে যারা বাধা স্বরূপ, যারা অত্যাচার করছে, যারা অবিরত শোষণ করছে, তাদের সবকিছু ভেঙে চুরমার করে দে। ভারী সুন্দর বর্ণনা এই কবিতাটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম করেছেন। বিদ্রোহী কবির সমস্ত কবিতাতে একটা দেশাত্মবোধ আমরা লক্ষ্য করি, এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়। ভারী সুন্দর উপমা উদাহরণের ব্যবহার করেছেন কবি। এখানে কয়েকটি মানে আমি তোমাদের আরেকবার বলে দেব, যেমন বিষাণ মানে শিঙা জাতীয় বাদ্যযন্ত্র, প্রলয় মানে ধ্বংস, ঈশান মানে শিব বা মহাদেব, বেদী মানে মঞ্চ, আর প্রাচী কথাটার মানে হচ্ছে পূর্ব দিক, আর প্রাচীর মানে পাঁচিল। তো এই হলো মোটামুটি কবি নজরুল ইসলামের ভাঙার গান কবিতাটি। আমি এখান থেকে একটা ছোট প্রশ্নও তোমাদের একসঙ্গে একেবারে বলে দিই। যেমন শিকল পূজার পাষাণ বেদী, শিকল পূজার পাষাণ বেদীটা কি? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইংরেজ শাসনের প্রতি যে বাধ্যতামূলক আনুগত্য, সেটাকেই তিনি বলেছেন শিকল পূজার পাষাণ বেদী। আচ্ছা, এরপর বলেছেন বেদীটা কিরকম? বেদীটা রক্ত জমাট। ঈশানকে, ঈশান হলো ধ্বংস ও সৃষ্টির দেবতা মহাদেব। এখানে দেশের তরুণ বিপ্লবীদের ঈশান বলে কবি বুঝিয়েছেন। উরুক প্রাচীর, প্রাচীর ভেদী, এখানে প্রাচীর শব্দটা দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম অর্থ হলো পূর্ব দিক এবং দ্বিতীয় অর্থ হলো পাঁচিল। এরপর বলেছেন ভগবান পড়বে ভাসি। ভগবান কারা? ভগবান হচ্ছে দেশের অগণিত তরুণ বিপ্লবীরা। এরপর কবি বলেছেন ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলাকে, এখানে পাগলা ভোলা হলো মহাদেব, কিন্তু কবি মহাদেবকে বোঝাতে পাগলা ভোলা কথাটি ব্যবহার করেননি। এখানে দেশের আপামর স্বদেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীদের পাগলা ভোলা বলেছেন। প্রলয় দোলা কোথায় দিতে বলেছেন? প্রলয় দোলা দিতে বলেছেন গারদগুলোতে। মার হাঁক, হাঁক কথাটির অর্থ কি? খুব জোরে উচ্চৈস্বরে হুঙ্কার দেওয়া। নাচে ওই, কি নাচে? নাচে কালবৈশাখী। মৃত্যুকে ডাক জীবন পানে, কবি কি বলেছেন? কবি দেশের তরুণ সম্প্রদায়কে বলেছেন যে তোরা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নে। হৈদরি হাঁক কি? হায়দারি হাঁক। চতুর্থ খলিফা হযরত আলী যুদ্ধক্ষেত্রে তার সৈন্যদের উজ্জীবিত করার জন্য যে ভয়ঙ্কর জোরে হাঁক দিয়েছিলেন, অর্থাৎ চিৎকার করেছিলেন যাতে শত্রুপক্ষ ভয় পায়, ঠিক তাকে হায়দারি হাঁক বলে। কবি সেই রকম হুঙ্কার ছাড়তে বলেছেন আমাদের তরুণ বিপ্লবী সম্প্রদায়কে, যাতে ব্রিটিশ সৈন্য তাদের সামনে দাঁড়াতে ভয় পায়।
তো মোটামুটি এটা হলো ছোট প্রশ্ন। আমি কয়েকটা বড় প্রশ্ন একেবারে বলে নিই। ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে জীবন পানে ডাকতে কেন বলেছেন কবি? তারপর হচ্ছে ভাঙার গানে কবি বিপ্লবীদের কিভাবে অনুপ্রাণিত করেছেন। আরেকটা হচ্ছে যত সব বন্দিশালায় আগুন জ্বালা, বন্দিশালায় আগুন জ্বালা বলা হয়েছে কেন। এইগুলো নবম শ্রেণী পশ্চিমবঙ্গ সরকারের ভাঙার গান লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। মোটামুটি আমি এমসিকিউ টাইপ প্রশ্ন বা ছোট এসএকিউ টাইপ প্রশ্ন আর বড় প্রশ্নগুলো আলোচনা করলাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। বুঝতে পারলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা কবিতাটা খুব ভালো করে পড়ো। খুব সুন্দর একটা কবিতা, খুব অর্থবহ একটা কবিতা, নবম শ্রেণীর জন্য উপযুক্ত একটা কবিতা। আশা করব তোমাদের আমি বোঝাতে পেরেছি এবং তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আমার ধারাপাতকে নিয়ে আমি শর্মিষ্ঠা আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য একটা কবিতা নিয়ে।